আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা মুরগির খামার করার জন্য অনেক সময় কী করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মুরগির বাচ্চা কিনে থাকি। তো এই বাচ্চা কেনার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ভুল করে থাকি। কারণ আমরা যদি খামার করার সময় শুরুতে বাচ্চা কিনতে গিয়ে যদি আমরা ধরা খেয়ে যাই, তাহলে কিন্তু বাকি পুরো প্রজেক্টটাই কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হবে। আমরা অনেক সময় বাচ্চা কেনার সময় সুস্থ বাচ্চা নির্ণয় করতে পারি না, সুস্থ বাচ্চা যাচাই বাছাই করতে পারি না। ঠিক আছে, তো আমরা আসলে বাচ্চা কেনার সময় কিভাবে বুঝবো যে আমাদের এই মুরগির বাচ্চাটা সুস্থ আছে না অসুস্থ আছে? ঠিক আছে, এটা কিন্তু আসলে একদম অভিজ্ঞ না হলে অনেকে কিন্তু এটা বুঝতে পারে না। তো আমরা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু মুরগি বাচ্চা সুস্থ কিনা সেটা বুঝতে পারবো। তো আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটাতে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আপনারা কিভাবে খুব সহজে সুস্থ বাচ্চা চিনতে পারবেন। কারণ সুস্থ বাচ্চার বেশ কিছু লক্ষণ আছে এবং অসুস্থ বাচ্চারও বেশ কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন বাচ্চাটা সুস্থ না অসুস্থ। মুরগি নিয়ে এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন মুরগির খামার বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বেকারত্ব দূর করার জন্য মুরগির খামার করছেন। ঠিকঠাকভাবে মুরগির খামার করতে পারলে এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব। তবে মুরগির খামার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুস্থ বাচ্চা চেনে তা খামারের জন্য কিনতে পারা। আমরা অনেক সময় মুরগির বাচ্চা কেনার সময় কিন্তু ভুল করে ফেলি। সুস্থ বাচ্চা আর অসুস্থ বাচ্চা কোনটা সেটা আমরা বুঝতে পারি না, বা কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে মুরগির বাচ্চাগুলো সুস্থ বা অসুস্থ সেটা আমরা অনেকে জানি না। তাই ভালো মানের নিরোগ সুস্থ আকারে পরিণত না হলে খামারের লোকসান হওয়ার ঝুঁকি থাকে। ঠিক আছে, সুস্থ মুরগির বাচ্চা চেনার সহজ উপায় রয়েছে। ঠিক আছে, আমরা অবশ্যই মুরগি বাচ্চা কেনার সময় নিরোগ সুস্থ আকারে পরিণত না হলে সেই মুরগি বাচ্চাগুলি কিনবো না। কারণ এইগুলি যদি আমরা কিনি তাহলে কিন্তু আমরা লোকসান হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। নিরোগ মানে কোনো রোগমুক্ত সুস্থ সবল আকারে একটু বড় দেখে যদি পরিণত না দিয়েছে, ছোট অনেক সময় জীর্ণ শীর্ণ বাচ্চা থেকে ছোট বাচ্চা থেকে সেগুলি কিনা যাবে না। অবশ্যই বড় বাচ্চা কিনতে হবে, দেখতে হবে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা, যেন রোগ আক্রান্ত কোনো রকমের কোনো রোগ আক্রান্ত না থাকে। হ্যাঁ, এইরকম দেখে চিনে আমরা মুরগির বাচ্চা কিনতে হবে। তো সুস্থ মুরগির বাচ্চা চেনার কিন্তু কিছু সহজ উপায় রয়েছে বন্ধুরা। তো আমরা যদি সেগুলি জানি তাহলে কিন্তু আমরা মুরগির বাচ্চা কেনার সময় এই বিষয়গুলি লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবো বাচ্চাটা সুস্থ না অসুস্থ। যেমন দেখেন, উচ্চ জেনেটিক পটেনশিয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হাতে নিলে পরিচ্ছন্ন ও শুকনো মনে হবে। যেমন শরীরে কোনো রকমের ক্ষত থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। তবে ওদের তাকানিগুলো দেখবেন যে ওরা খুব অ্যাট্রাকটিভ তাকানি থাকবে। ঠিক আছে, খুব চঞ্চল হবে। তারপর দেখা গেছে চতুর্দিকে তাকাবে, কৌতূহল থাকবে একটা বিষয় দেখে। হ্যাঁ, তারপরে পরিচ্ছন্ন এবং উজ্জ্বল চোখ থাকবে, চোখগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, একদম ঝকঝকে করবে। এই বিষয়গুলো দেখে আপনারা বুঝবেন যে মুরগির বাচ্চাটি শারীরিক ত্রুটিমুক্ত সুস্থ বাচ্চা। অন্যদিকে সুস্থ মুরগির বাচ্চার নাভি পরিষ্কার শুকনো থাকবে। অনেক সময় দেখবেন যে অনেক মুরগির বাচ্চার নাভি কিন্তু ভেজা থাকে, বুঝবেন যে ওই বাচ্চাটা অসুস্থ। সুস্থ বাচ্চার নাভি কিন্তু অবশ্যই শুকনো থাকবে, কোনো প্রকার মেমব্রেন ও কুসুম শরীরে লেগে থাকবে না। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে মুরগির বাচ্চা ফোটার পরে শরীরে কুসুম লেগে থাকে বা খোসা লেগে থাকে, বিভিন্ন জিনিস লেগে থাকে। হ্যাঁ, মুরগির বাচ্চাটা ভেজা থাকে, বুঝবেন যে বাচ্চাগুলো অবশ্যই অসুস্থ। বাচ্চা কেনার সময় অবশ্যই সুস্থ বাচ্চা দেখে কিনবেন, শুকনো বাচ্চা দেখে কিনবেন এবং যেন শরীরে কোনো কিছুই লেগে না থাকে। মুরগির বাচ্চাটা ধরলে দেখবেন যে বাচ্চাটা একদম বলিষ্ঠ, মাংস আছে, ঠিক আছে, একটু নাদুস নুদুস, কোনো রোগ আক্রান্ত না। বলিষ্ঠতা আমরা এক কথায় বুঝি, একদম হেলদি হবে আর কি, এক কথায় যেটা আমরা বলি, এক কথায় হেলদি হবে, দৃঢ় অনুভূত হবে। এবং হাতে ধরলে হাড়ের অস্তিত্ব বোঝা যাবে না, মানে পুরোটা শরীরে দেখবেন যে মাংসে ভরা, মনে যেন কোনো শরীরে কোনো হাড্ডি নাই, কিছুই নাই, এরকম মনে হবে। শ্বাস প্রশ্বাসজনিত ত্রুটিমুক্ত পারিপার্শ্বিক অবস্থার প্রতি কৌতূহলী ও প্রতিক্রিয়াশীল হবে। এগুলি হলো সুস্থ বাচ্চা চেনার লক্ষণ। ঠিক আছে, পারিপার্শ্বিক অবস্থার প্রতি কৌতূহল মানে তার আশেপাশে কে আছে না আছে এগুলির প্রতি তার কৌতূহল থাকবে। এবং দেখবেন যে ওরা কৌতূহলভাবে চতুর্দিকে তাকাবে। শ্বাস প্রশ্বাস দেখবেন ওরা খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছে, নাক দিয়ে কোনো পানি ঝরবে না। ঠিক আছে, কোনো খক খক করবে না, কোনো ঝিমে থাকবে না। দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং প্রতিক্রিয়াশীল হবে। ধরেন
আপনি যখন বাচ্চাটার সামনে যাবেন তখন দেখা যায় বাচ্চাটা আপনাকে দেখে প্রতিক্রিয়া দেখাবে, সে আপনাকে দেখে দূরে সরে যাবে বা আপনার প্রতি আক্রমণাত্মক হতে পারে, এরকম দেখবেন যে প্রতিক্রিয়া করবে, হ্যাঁ, প্রতিক্রিয়াশীল হবে। আর এই বিষয়গুলি দেখলে বুঝবেন আপনার এই বাচ্চাগুলি কিন্তু সুস্থ, এগুলি সুস্থ বাচ্চার লক্ষণ। তাছাড়া সুস্থ মুরগির বাচ্চার ওজন হবে ডিমের প্রাথমিক ওজনের ৬৭ থেকে ৭০%। ঠিক আছে, একটা ডিমের ওজনের ৬৭ থেকে ৭০% হবে একটা বাচ্চার ওজন। এটা হলো সুস্থ বাচ্চা চেনার লক্ষণ। মানে যে মুরগির বাচ্চাটা বড় হবে, ঠিক আছে, দেহ একটু নাদুস নাদুস বড় হবে, বুঝবেন যে ওই বাচ্চাটা উৎপাদন খাওয়ার মতো ভালো হবে ভবিষ্যতে। তো মুরগির বাচ্চা কেনার সময় এসব বিষয়গুলি খেয়াল করে কিনলে ইনশাআল্লাহ আপনারা লাভবান হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো আমি যে বিষয়গুলো নিয়ে বললাম এই বিষয়গুলো যদি আপনারা অবশ্যই একটু খেয়াল করে মুরগির বাচ্চা কিনেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলি সুস্থ বাচ্চা পাবেন। ঠিক আছে, জেনেটিক পটেনশিয়াল সম্পন্ন বাচ্চা হাতে নিলে পরিচ্ছন্ন ও শুকনো মনে হবে, নরম পালকে আচ্ছাদিত শরীর এবং যে কোনো প্রকার ক্ষত ও দূষণমুক্ত থাকবে, পরিচ্ছন্ন উজ্জ্বল চোখ থাকবে। ঠিক আছে, শরীরে কোনো ত্রুটি থাকবে না, সুস্থ বাচ্চা এগুলি বুঝবেন। এবং নাভি শুকনো থাকবে, ডিমের খোসা শরীরে লেগে থাকবে না। ঠিক আছে, শ্বাস প্রশ্বাস দেখবেন যে খুব ভালোভাবে নিবে, নাকে কোনো সর্দি থাকবে না। ঠিক আছে, পারিপার্শ্বিক আশেপাশে যে বিষয়বস্তু থাকবে সেগুলির প্রতি তার কৌতূহল থাকবে এবং আপনার প্রতি সে রিয়্যাক্ট করবে। হ্যাঁ, এবং ডিমের ওজন থেকে ৬৭ থেকে ৭০% হবে একটা বাচ্চা। তো এই বিষয়গুলো দেখে যদি আপনারা মুরগির বাচ্চা কিনেন, একটু বড় এবং ছোট বাচ্চা কিনবেন না কখনো, একটু বড় দেখে বাচ্চাগুলি কিনবেন, তাহলে এগুলির উৎপাদন ক্ষমতা ভবিষ্যতে ভালো থাকবে।